আজকে দেখুন এই যে এখানে ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখুন ট্যাংরা মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তেল দিয়ে এই যে দেখুন ট্যাংরা মাছগুলোকে লাল করে ভেজে নেব। আর এই যে রান্নার জন্য আদা রসুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এই যে দেখুন জিরে আর সর্ষে নিয়েছি। একসঙ্গে সব কিছু পেস্ট তৈরি করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন একসঙ্গে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই পেস্টটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, এখন যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব। উনুনের আঁচটা কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি বেশ কিছুটা সময় একটু কষিয়ে নিয়েছি হালকা আঁচে। এবারে দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটু সময় কষিয়ে নিতে হবে। এবারে এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল। মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আরও একটু আমি জল দিয়ে দেব। এই যে দেখুন আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে এটাকে একটু সময় কষিয়ে নেব। এই যে দেখুন কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা আমি কিছুটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন দিয়ে এটাকে ভালো করে আমি 5-6 মিনিট একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে এটাকে একটু সময় ফুটিয়ে নিতে হবে ভালো করে। এই যে দেখুন 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এখানে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এই যে দেখুন দিয়ে এটাকে হালকা আঁচে এটাকে 2 মিনিট একটু রান্না করে নেব। এই যে দেখুন 2 মিনিট পরে কতটা সুন্দর হয়েছে, পুরোটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নেওয়ার পরে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এইভাবে বানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে অন্য একটি রেসিপি।